এখন দুই পাহাড়ের বিছখানে দাঁড়িয়ে আছি। যে সড়কটা দাঁড়িয়ে আছি এই সড়কটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর সড়ক। এই 2 নম্বর সড়কের বিছখানে দাঁড়িয়ে আপনাদেরকে পাহাড়ের মনোরম দৃশ্য দেখাচ্ছি। প্রিয় দর্শক, দেখুন তাহলে পাহাড়ের মনোরম দৃশ্য। এই এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা অনেক উঁচু পাহাড়। এই পাহাড়ের উপরে উঠলে আপনি চট্টগ্রামের সমুদ্র কিংবা আপনি পুরা চট্টগ্রামে দেখতে পারবেন। এখানে অনেক উঁচু পাহাড়। আমি কিন্তু অনেক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আপনাদেরকে পাহাড়ের মনোরম দৃশ্য দেখাচ্ছি। তাই আপনারা সবসময় চলে আসবেন চট্টগ্রাম উত্তর লেক সিটি এশিয়ান ইউনিভার্সিটির পাশে 2 নম্বর গেট। এই 2 নম্বর গেটের পাশে দেখতেছেন এখানে দুই পাহাড়ের বিছখানে দাঁড়িয়ে, এই পাশেও পাহাড়, এটাও কিন্তু পাহাড়। এই যে দুই পাহাড়ের বিছখানে যে রোডটা হয়েছে এই রোডটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর রোড। কিংবা ওই যে দেখতেছেন একটা গেট দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনে। এই গেটটা হলো এশিয়ান ইউনিভার্সিটির 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট, এখানে আসবেন। এখানে আসার পরে অনেক পর্যটক এখানে আসে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্যে। তাই আপনারাও চলে আসবেন এখানে পাহাড়ের দৃশ্য দেখার জন্যে। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের পরিবার পরিজন নিয়ে আপনারা চলে আসবেন। দেখতেছেন এখানে যে আমার কুকুরটাও কিন্তু আমার সাথে সাথে থাকে সব সময়। আমার সাথে আমার এই কুকুরটাও থাকে। এই কুকুরটার নাম রেখেছি আমি বজা। আমার এই বজা আমার পাশে পাশে থাকবে সব সময়। আমি যেখানে যাব সেও সেখানে চলে যাবে, আমার সাথে সব সময় থাকে। তাই আমি পাহাড়ে চলে আসছি, সে বেয়ে বেয়ে আমার পাশে পাশে চলে আসছে। দেখতেছেন এখানে এই রোড দিয়ে কিন্তু গাড়ি আসা যাওয়া করে। তাই আপনারাও এখানে আসবেন। এখানে আসলে জামাল স্টোর আছে, জনাল স্টোর আছে। এখানে গরম গরম পেঁয়াজু সিঙ্গারা তৈরি হয়। অবশ্যই আপনারা এখানে আসলে আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের পরিবার পরিজন নিয়ে পাহাড়ে ভ্রমণ করার জন্য আসবেন। দেখতেছেন দুই পাশে পাহাড়, আর পাহাড়ের বিছখানে যে রোডটা বয়েছে এই রোড দিয়ে অনেকে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা এখানে এসে ভিডিও তৈরি করে কিংবা মনোরম দৃশ্যগুলো উপভোগ করে তাদের পরিবার পরিজন নিয়ে। তাই আপনারা আর বিলম্ব না করে আপনারা চলে আসুন এখানে চট্টগ্রাম। চট্টগ্রাম নগরী হইল পাহাড় সমুদ্রে ঘেরা। তাই পাহাড় দেখবেন, সমুদ্র দেখবেন। কারণ এই পাহাড়ে উঠলে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। কিংবা পুরা চট্টগ্রামে আপনি দেখতে পারবেন। দেখতেছেন এখানে পাহাড়ে যে গর্তগুলো দেখা যাচ্ছে এই গর্তের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকমের পাখি বসবাস করে, তারা বাচ্চা দেয়। কারণ এখানে কোনো মানুষ উঠতে পারে না কিংবা পাখির বাচ্চাগুলা তারা নিতে পারে না। এখানে শুধু গর্তের ভিতরে আপনি হাত দিবেন তা নয়, অনেক গর্তে কিন্তু ভয়ানকভাবে সাপও বসবাস করে বা পাখির বাচ্চা খেয়ে ফেলে। তাই সব সময় পাহাড়ে আসলে আপনারা সতর্ক থাকবেন। আশা করি বুঝতে পারতেছেন। তাই সকলকে আমি আহ্বান জানাতেছি আপনারা চট্টগ্রামে আসবেন, চট্টগ্রামের পাহাড়ি মনোরম পরিবেশ উপভোগ করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।